কে বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি বাড়িতে? এ কি, এখানেও তুমি? এখানেও তুমি মানে? হ্যাঁ, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, আচ্ছা লোক বটে তো আপনি। কোথা থেকে চলে আসে যখন তখন? হ্যাঁ, আপনার কাজকর্ম নেই না? এই একদম বাজে কথা বলবে না, আমি ওখানে কাজেই এসেছি। কাজ না ছাই, সব সময় তো দেখি অকাজ করে বেড়ান। চুপ, একদম চুপ। আই জয়ী, এই কার্ডগুলো দেখ দেখি আর কার সাথে বকর বকর করে যাচ্ছিস? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার! এ কি বেহায়া ছেলে রে! হ্যাঁ, এত কাণ্ড হয়ে গেল, থানা পুলিশ হয়ে গেল, তারপরেও জয়ীর পেছন পেছন আমাদের বাড়ি চলে এসছে। এই বাও আমার বাড়ি থেকে, বাও বলছি। অলকা, কি আছে? কি আছে? কি করছো কি তুমি? শান্ত শান্ত। শান্ত? কেন শান্ত হবো? কেন শান্ত হবো আমি? তুমি দেখো দেখো কি করি। এই চেলা কাঠ যদি আজ আমি এর পিঠে না ভেঙেছি, আমার নামও। না মামি, তুমি ওনাকে চালাকার দিয়ে মেরো না, ওনার খুব ব্যথা লাগবে। ব্যথা লাগবে? আচ্ছা, সালিশি? হ্যাঁ, সালিশি করা হচ্ছে। মুখ পুরি মে চল, যা ভাত রান্না কর, যা ভাত রান্না কর, যা। না, ওই ঠেটার মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে। বারণ, বারণ বলছি, বাইরে আর এখান থেকে। এই এই এইটা কি ব্যাপার? হ্যাঁ, ও সনাতন, এটা কি ব্যাপার? তোমার তোমার পরিবারে কি ব্যাপার? হ্যাঁ, কিছু মনে করবেন না বাবু, আমার স্ত্রীর মাথাটা একটু। তাই বলে মাঘ বাবুর উপরে এরকম ভাবে ছড়া হবে? পাঁচ বাবু সে আবার কি? সেই কথাটাই তো আপনাকে বোঝাবো বলে আসছি। তা বলতে দিচ্ছেন কোথায়? হ্যাঁ, উনি একজন অফিসার, রিভু দাশগুপ্ত। উনি আমাদের এই গ্রামে বাঁধের সরজমিনের জন্য কলকাতা থেকে এসেছেন। সমস্ত বাড়িতে গায়ের ইন্সপেকশন হচ্ছে, মানে পরিদর্শন হচ্ছে। তাই তো তোমাদের বাড়িতে আসা। হ্যাঁ, আরে এইটা কি ব্যাপার? ক্ষমা করে দিন বাবু, ও বুঝতে পারিনি। না না, ঠিক আছে। আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, বর্ষায় আপনাদের বাড়িতে কি জল ওঠে? হ্যাঁ হ্যাঁ, ওঠে ওঠে ওঠে। আচ্ছা, জল উঠলে কতক্ষণ থাকে? মানে উঠলে কি তাড়াতাড়ি নেমে যায় নাকি অনেকক্ষণ থাকে? হ্যাঁ, সহজে জল নামে না একবার জল উঠলে। আর বন্যার সময়? তখন তো সব ডুবে যায় বাবু। এই লোকটাকে দেখলেই আমার ওই বুড়ো পাত্রটার কথা মনে পড়ে যাচ্ছে। এই লোকটার জন্যই তো ওই বুড়ো পাত্রটাকে আমাকে বিয়ে করতে হবে এখন। তুই ওই দিলি দিলি ফ্যানটা ফেলে। হ্যাঁ, ও এখন কমলি খাবেটা কি শুনি? অদ্ভুত মানুষ তো আপনি। দেখছেন মেয়েটার হাত পুড়ে গেছে আর আপনি এখনো ফ্যান নিয়ে ভাবছেন? হ্যাঁ, তুমি শান্ত হয়ে থাকতে পারো না? তোমারই এত দোষীপনা কিসে? তোমার খুব জ্বালা করছে না? থাক থাক, আপনাকে অত দরদ দেখাতে হবে না, আমি ঠিক আছি।
তুমি না একদম ঠিক জায়গায় ঢিলটা মেরেছো। একবার এই বাড়িটা বিক্রি হয়ে যাক, ব্যাস। কি করছো? কি কেউ যদি দেখে ফেলে? ছাড়ো না প্লিজ। আমি আজ এখানে এসেছি এক ঢিলে দুই পাখি মারবো বলে। এক ঢিলে দুই পাখি মানে? মানে এক, এই বাড়ি বিক্রি করে ফ্ল্যাটের লোক দেখানো, আর দুই, তোমায় আদর করা। যা, অসভ্য কোথাকার। এই, অসভ্যের কি আছে? কতদিন পরে তোমাকে দেখছি। কতদিন দেখা হয় না আমাদের? আমার মনটা ছটফট করে না? দেখো, বাড়ির কেউ যদি দেখতে পেয়ে যায় না, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। যে খুশি আসুক, যে খুশি দেখো। আজ এত কাছে পাওয়ার সুযোগ পেয়েছি তোমাকে, সুযোগ কি করে হারাই বলো? না, বাড়ির কাউকে কিচ্ছু বোঝানো যাবে না, যতদিন নাই বাড়িটা বিক্রি হচ্ছে, বুঝেছো? নিজের ভালো কি তুমি বোঝো না? কেসটা কি? মনে হয় কেস জন্ডিস। শুনুন, ওর হাতটা অনেকটা পুড়ে গেছে, লাল হয়ে গেছে। ওষুধ লাগিয়ে দেবেন প্লিজ, তা না হলে ফসকা পড়ে যাবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেবো। আর শুনুন, পারলে একবার ডাক্তার দেখিয়ে নেবেন, না হলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। হ্যাঁ দেবো বাবা, দেবো। হাই মুখ পুড়িবে, এই কি দেখছিস রে? কি দেখছিস সেদিকে? চোখ গিলে দেবো একেবারে, বলে দিলাম তোমায়। তুমি দিদিকে কেন বকছো বলো তো? ওই দাঁড়াটা কি বলে গেল তুমি শুনলে না? দিদির হাতে লেগেছে তাই ওষুধ লাগাতে হবে। চুপ, একদম চুপ। সব সময় দেখো দিদির হয়ে ফোপর দালালি করছে, একটা কথা বলবে না তুমি। চেনা নেই জানা নেই, একেবারে দাদা বানিয়ে ফেললো। ঠিক আছে, তোমাকে ওষুধ আনতে হবে না, আমি নিজেই নিয়ে আসছি। বাবলু, বাবলু, বাবলু ঠিক কথাই বলেছে, বাবলু ঠিক কথাই বলেছে। এই অবস্থা এখন না জয়ীর হাতে ওষুধ লাগানোটা দরকার। এই হাত নিয়ে যদি কাজ করে তাহলে গোবর কাদা এসব লাগলে না বিষিয়ে যাবে, ঘা বেড়ে যাবে। বিষিয়ে যাক, ওর সর্বাঙ্গ বিষিয়ে যাক। একটা কথা তোমায় বলে রাখছি, শুনে রাখো। এই তুই শুনে রাখ একটা কথা, আজকেই ছেলের বাড়ির লোক আসবে, আজকেই বিয়ের পার্টিপত্র হবে, বলে রাখলাম আমি। অলকা, আচ্ছা কেন এত অবুঝচ্ছ বলো দেখি তুমি? আর কটা দিন আছে বিয়ে? হ্যাঁ, এর মধ্যে আমি খরচটা জোগাড় করবো কি করে? শোনো, তোমায় কিচ্ছুটি জোগাড় করতে হবে না, কিচ্ছুটি। বিয়ের সমস্ত খরচপত্র ওই পাত্রই জোগাবে। আর শুধু বিয়ের খরচ নয়, আমার ঘর বাড়ি সারানোর খরচও ওই পাত্রই জোগাবে। আমি ওই মাছের তেলেই মাছ ভাজবো। শুনে রাখ জয়ী, আমি যদি আর কোনোদিনও দেখেছি শহরের এই ছোকরার সঙ্গে তোকে মাখামাখি করতে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, মনে রাখিস সে কথা। বাবলু, হ্যাঁ বাবলু, দিদি দিদি করে মরে গেল ছেলে একেবারে। হ্যাঁ, আপনাদের যা বাড়ি, যা জমি, তো অনেকটাই, যা দাম উঠবে মোটামুটি কোটি ছাড়াবে। আসলে কি জানেন, ফ্ল্যাটে যাওয়ার অনেক সুবিধা আছে, সব মেনটেন হয়ে যায়, নিজে থেকে কিচ্ছু মেনটেন করতে হয় না, শুধু নিজের ফ্ল্যাটটুকু নিয়ে থাকলেই হলো।
আসলে আমি একজন ছোটখাটো প্রমোটার আর কি। বাড়ির দাম, জমির ভ্যালুয়েশন মোটামুটি জানি। এই মেজো, হ্যাঁ কিরে কি ভাবছিস? কই কিছু না তো। আরে বাড়িতে অতিথি এসেছে, চা জল খাবারের ব্যবস্থা কর। এই শোন, আমাকে এক কাপ চা দিস তো। আমার জন্য কিন্তু দার্জিলিং চাটাই দিবি। ঠিক আছে। ওই ভদ্রলোক, উনি চায়ে কতটা চিনি খান সেটা তো জানি না, গিয়ে বরং জেনে আসি। পারছি না, দিনের পর দিন তোমার থেকে এইভাবে দূরে থাকতে আমি আর পারছি না। আমিও আর পারছি না গো, আমিও আর পারছি না, আর পারছি না। আমার কপালে কি আর এত সুখ আছে? আমি চাইলেই কি তোমার কাছে গিয়ে থাকতে পারবো বলো? তোর এইভাবে আর ভালো লাগে না। আমি ঠিক কোন দিন তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো, দেখো। আর একটু সবুর করো প্লিজ, আরেকটু। মেজো, কোথায় তুই? এই তো বর্দি ভাই, আসছি। আরে মিস্তি, তুমি কেন আসতে গেলে? আমরা তো নিচেই যাচ্ছিলাম। হ্যাঁ, আসলে ওনার জন্য একটু চা বসাচ্ছিলাম, তাই উনি চায়ে কতটা মিষ্টি খান তো জানি না। আমি চায় মিষ্টি খাই, একটু বেশি মিষ্টি খাই আমি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি নিয়ে আসছি। খুব জোর বেঁচে গেলাম, আর একটু হলে পুরো ধরা পড়ে যেতাম। অত সহজ নয়, ধরা পড়াটা অত সহজ নয়। আগে এই বাড়িটা বিক্রি করানোর ব্যবস্থা করো, তারপর সবকিছু হবে, বুঝেছো? তোর ভাগ্য খুব ভালো জানিস রে বা, সেই জন্য তো রিভুর মতো একটা ছেলে তোর কপালে জুটেছে। যেমন ভালো পড়াশোনায় তেমন ভালো স্বভাব চরিত্র। এরকম ছেলে কটা হয় বলতো? দরকার নেই, দরকার নেই আমার এরকম ভালো ছেলের। কি আমল তামল বকছিস তুই? ও মামা, ও মা, তুমি বাবাকে একবার প্লিজ বলো না মা, আমি এই বিয়েটা করতে চাই না মা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পার্থ তারা বাইরের ঘরে বসে আছে তোকে আশীর্বাদ করবেন বলে, আর তুই এখন বলছিস? দিদি, আপনি? হ্যাঁ, কি আপনাদের কি ব্যাপার? মেয়ে কি বলছে? না না, ও কিছু বলছে না। ও বলছে বিয়েতে লাল বেনারসি পরবে। তাই নাকি? আমার যেন মনে হলো, শুনলাম ও বিয়েটাই করতে চাইছে না। না না, রেবার তো রিভুকে খুব পছন্দ, তাই না? আশীর্বাদের সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনি যান, আমি মেয়েকে নিয়ে আসছি।
নে নে মা, এটা পরে নে চট করে, খুব ভালো লাগবে। আমি তোকে বিয়েতে লাল বেনারসি দেবো রে বাবা, তুই এটা পর। না মেয়েটা কেমন যেন করছে না, এরকম বিরক্ত কেন হয়ে আছে? মোটে সাজতে চাইছে না, তার মানে একটু আগে আমি যা শুনলাম সেটা খুব একটা ভুল নয়। বাঁধবাবু, বাঁধবাবু দাঁড়াও। আরে আস্তে আস্তে। ও বাঁধবাবু, আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও। কি ব্যাপার বলো তো? এরকম এরকম হঠাৎ করে খেপে গেলে কেন? হ্যাঁ, এত জোরে জোরে হাঁটছো? কাল রাতে ওই মেয়েটার জন্য এত হ্যারাসমেন্ট হলো, আর তার কথা তুমি এত ভাবছো? আপনি দেখলেন না মেয়েটার হাতটা কতটা পুড়ে গেছে? হ্যাঁ, সে তো দেখলাম, কিন্তু তুমি হঠাৎ করে আগ বাড়িয়ে ওই ওষুধ টষুধ আনার কথা বলতে গেলে কেন? এখানকার কাজটা শেষ হলেই তো তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু এই বেচারি মেয়েটা ওই দজ্জাল মামির কাছে কি করে টিকবে কে জানে? মেয়েটার হাতটা তখন সত্যি খুব জ্বলছিল। ওর থেকে অনেক বেশি ব্যথা কষ্ট ও রোজ পায়। ওইটুকু ব্যথা জ্বালা ওর কাছে কিছুই না। ওটা ওইটুকু ব্যথা জ্বালা? তাছাড়া কি? কেসটা কি দত্তদা? এই মেয়েটার ব্যথা বাঁধবাবুর বুকে বিঁধছে। তোমার খুব জ্বালা করছে না? তুমি শান্তভাবে থাকতে পারো না? তোমারই তো এত দোষী কোনো কিসে? এনে বিপদে পড়ে তোমার শিক্ষা হয়নি, আবার একা একা কোথায় যাচ্ছ? প্লিজ ওকে মারবেন না। জয়ী, এই যে নে, নে, এই মলমটা লাগিয়ে তোমার। না না ঠিক আছে। দেখ জয়ী, ওই ছেলেটা কিন্তু তোর ভালোর জন্যই মলমটা লাগাতে বলেছিল মা। না না ঠিক আছে। নে, লাগিয়ে নিস, লাগিয়ে নিস। ওর হাতটা অনেকটা পুড়ে গেছে, লাল হয়ে গেছে। ওষুধ লাগিয়ে দেবেন প্লিজ। থাক থাক, আপনাকে অত দরদ দেখাতে হবে না, আমি ঠিক আছি। এই জন্যই কারোর ভালো করতে নেই। ওই জয়ীর জন্য কাল রাতে আমি এত ঝামেলায় পড়লাম, আর আবার আমি এখন ওর কথাই ভাবছি। কে বলেছিল আমার ভালো করার কথা? ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল, দেখলেন তো? বই গেছে আপনার মলম লাগাতে। ওষুধ লাগিয়ে দেবেন প্লিজ, তা না হলে ফসকা পড়ে যাবে। এত ভালো আপনি না হলেও পারতেন।